আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুস্মিতা সেন। বিশেষ খবর হলো, দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিনটি আজ সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, অটলজির উদ্যোগে গৃহীত প্রকল্পগুলি দেশের উন্নয়নের চিত্র বদলে দিয়েছে। দেশের বিভিন্ন অংশের পাশাপাশি রাজ্য বিজেপি আজ যথাযথ মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মজয়ন্তী পালন করছে। ভারতীয় রেল এরাজ্যে হাওড়া খড়গপুর ডিভিশনে রেল সেতু পুনর্নির্মাণ সহ পরিকাঠামো উন্নয়নের এক বড় প্রকল্পে 431 কোটি টাকার বেশি অর্থ অনুমোদন করেছে। দক্ষিণ চব্বিশ পরগনার মহেশতলা পুরসভার রবীন্দ্রনগরের কাছে বস্তি এলাকায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 100টি ঝুপড়ি ভস্মীভূত। আজ বড়দিন, প্রভু যিশুর আবির্ভাব দিবস সারা রাজ্যে বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। বড়দিনে রাজ্য জুড়ে তাপমাত্রার পারদ নিম্নমুখী। বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা আগামীকাল বরোদার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, গত 11 বছরে তাঁর সরকার দেশের প্রত্যেক নাগরিকের কল্যাণের জন্য কঠোর পরিশ্রম করছে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রতিটি মানুষই এই প্রকল্পগুলির সুবিধা পেয়েছেন। তিনি আজ লখনৌয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর 101তম জন্মবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী রাষ্ট্র প্রেরণা স্থলের উদ্বোধন করেন, যা স্বাধীন ভারতের কৃতী ব্যক্তিদের ঐতিহ্যকে সম্মান জানাতে নির্মিত হয়েছে। এক জনসভায় প্রধানমন্ত্রী বলেন, তাঁর সরকারের প্রকল্পগুলি দেশের কোটি কোটি মানুষের উপকারে লাগছে। অটল বিহারী বাজপেয়ীকে স্মরণ করে তিনি বলেন, তার উদ্যোগে দেশের উন্নয়নের চিত্র বদলে গেছে। ये राष्ट्र प्रेरणा स्थल हमें संदेश देता है कि हमारा हर कदम, हर पग, हर प्रयास राष्ट्र निर्माण के लिए समर्पित हो। सबका प्रयास ही विकसित भारत के संकल्प को सिद्ध करेगा। मैं लखनऊ को, उत्तर प्रदेश को, पूरे देश को इस आधुनिक प्रेरणा स्थली की बधाई देता हूं। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মজয়ন্তী আজ এ রাজ্যেও যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। দিনটি আজ সুশাসন দিবস হিসেবেও পালন করা হয়। এই উপলক্ষে কলকাতায় জাতীয় গ্রন্থাগারে এক অনুষ্ঠানে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ও বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, অটল বিহারী বাজপেয়ী দেশের রাজনীতির ইতিহাসে দিশা বদলে দিয়েছেন। তার বাগ্মিতা ভিন্ন ধরনের রাজনীতির মতাদর্শে বিশ্বাসী মানুষকেও আকৃষ্ট করতে পারত বলেও মন্তব্য করেন শ্রী মজুমদার। অনুষ্ঠানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, অটল বিহারী বাজপেয়ী দেশকে যে রাজনৈতিক দিশা দেখিয়েছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সর্বশিক্ষা অভিযান, মিড ডে মিল সহ যে প্রকল্পগুলি তিনি চালু করেছিলেন তার গুরুত্ব অপরিসীম। সুশাসন দিবস উপলক্ষে কলকাতায় দলের সদর কার্যালয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। তিনি বলেন, যুগ সন্ধিক্ষণে দ্বন্দ্ব ও ভেদাভেদ ভুলে সকল দলীয় কর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে দল আরও শক্তিশালী হবে। সমস্ত বিজেপি কর্মী ঐক্যবদ্ধভাবে তারা আজকে প্রতিজ্ঞা নিচ্ছে যে এই অটলজির জন্ম শতবর্ষেই শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের দলের সরকার হবে। গ্রামীণ পরিকাঠামো ক্ষেত্রে ভারতের অন্যতম গুরুত্বপূর্ণ উদ্যোগ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আজ 25 বছর পূর্তি হয়েছে। 2000 সালের 25শে ডিসেম্বর সারা দেশের সড়ক সংযোগবিহীন গ্রামগুলিতে রাস্তা তৈরির জন্য এই কর্মসূচি চালু করা হয়েছিল। পরবর্তী সময়ে গ্রামাঞ্চলে কৃষির উন্নয়ন, কর্মসংস্থান বৃদ্ধি, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা প্রদান এবং দারিদ্র্য দূরীকরণের ক্ষেত্রে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। 2000 সালে এই প্রকল্প চালু হওয়ার পর প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনার আওতায় সারা দেশে 7,87,000 কিলোমিটার গ্রামীণ সড়ক নির্মিত হয়েছে। চলতি বছরে এই পরিমাণ 8,25,000 কিলোমিটার ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী রবিবার 28 তারিখ আকাশবাণীতে মন কি বাত অনুষ্ঠানে তাঁর চিন্তাভাবনা দেশ বিদেশের মানুষের সঙ্গে ভাগ করে নেবেন। এটি হবে মাসিক এই বেতার অনুষ্ঠানের 129তম পর্ব। বেলা 11টা থেকে আকাশবাণী এবং দূরদর্শনের সবকটি চ্যানেল ও আকাশবাণী নিউজ অন এআইআর ওয়েবসাইট, মোবাইল অ্যাপ, প্রধানমন্ত্রীর দপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলেও মন কি বাত সম্প্রচারিত হবে। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা, প্রধানমন্ত্রী কিষাণ ঊর্জা সুরক্ষা এবং উত্থান মহাভিযান, প্রধানমন্ত্রী কুসুম প্রকল্প। উত্তর চব্বিশ পরগনা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিষয়বস্তু বিশেষজ্ঞ ডক্টর চিন্ময় মাঝির সঙ্গে কথা বলেছেন দিব্যদে। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি শোনা যাবে এই সংবাদের ঠিক পরেই গীতাঞ্জলি ও ডিটিএইচ বাংলায়। এই অনুষ্ঠান আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মেও শোনা যাবে। ভারতীয় রেলওয়ে, দক্ষিণ পূর্ব রেলওয়ে, সাউথ ইস্টার্ন রেলের
হাওড়া খড়গপুর শাখায় অবস্থিত গুরুত্বপূর্ণ রেল সেতু পুনর্নির্মাণের জন্য 431 কোটি 76 লক্ষ টাকার একটি বড় পরিকাঠামো প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের আওতায় বিকল্প অ্যালাইনমেন্টে সেতুর সাবস্ট্রাকচার পুনর্নির্মাণের পাশাপাশি একটি নতুন ভায়াডাক্ট নির্মাণ করা হবে। এছাড়াও খড়গপুর ডিভিশনের দেওলটি ও কোলাঘাট স্টেশনের মধ্যে নতুন কোলাঘাট রেলওয়ে স্টেশন নির্মাণ, প্ল্যাটফর্মের ব্যাপক উন্নয়ন এবং যাত্রী পরিষেবার আধুনিকীকরণের কাজ অন্তর্ভুক্ত হয়েছে। এই প্রকল্পের লক্ষ্য বর্তমান ও ভবিষ্যতের পরিচালনাগত চাহিদা পূরণ করা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দক্ষিণ 24 পরগনার মহেশতলা পুরসভার 10 নম্বর ওয়ার্ডের রবীন্দ্রনগর ময়লা ডিপো সংলগ্ন বস্তি এলাকায় আজ বিকেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডে প্রায় 100টি ঝুপড়ি ভস্মীভূত হয়েছে। আগুন নেভানোর কাজে দমকলের 5টি ইঞ্জিন ঘটনাস্থলে যায়। সন্ধে 6টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আসে। হতাহতের কোনো খবর নেই, তবে শীতের দিনে মাথার ছাদ হারিয়ে চরম দুর্দশায় পড়েছেন অসহায় পরিবারগুলি। আগুন লাগার কারণ জানতে তদন্ত শুরু করেছে প্রশাসন। পূর্ব বর্ধমানের কাটোয়ার 1 নম্বর ব্লকের খাজুদিহি পঞ্চায়েতের বিকিহাট এলাকার বাসিন্দা বিএলও অমিত কুমার মণ্ডল 3 দিন ধরে নিখোঁজ। তিনি কাটোয়া বিধানসভার 23 নম্বর বুথের বিএলওর দায়িত্বে ছিলেন। পেশায় প্রাথমিক স্কুলের ওই শিক্ষকের বাড়িতেই রয়েছে তার পরিচয়পত্র, এসআইআর সংক্রান্ত কাগজপত্র। পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত মঙ্গলবার সকালে মিটিং আছে বলে বাড়ি থেকে বের হন। এসআইআর নিয়ে তিনি মানসিক চাপে ছিলেন বলে দাবি পরিবারের। কাটোয়ার মহকুমা শাসক জানিয়েছেন, ঘটনার তদন্ত করে দেখা হচ্ছে। দক্ষিণ 24 পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত রঘুদেবপুরে কলেজ ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু ঘিরে চরম উত্তেজনা ছড়ায়। পরিবারের অভিযোগ, প্রেমের প্রস্তাবে রাজি না হওয়ায় এলাকার এক যুবক পরিকল্পিতভাবে তাকে বিষ খাইয়ে দেয়। গত 25শে নভেম্বর রাস্তায় ওই ছাত্রীকে আটক করে পানীয় জলের সঙ্গে কীটনাশক মিশিয়ে খাওয়ানো হয়। বাড়ি ফিরে অসুস্থ অবস্থায় মায়ের কাছে ঘটনার কথা জানালে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় তাকে। প্রায় 1 মাস ধরে মৃত্যুর সঙ্গে লড়াইয়ের পর গতকাল কলকাতার বাঙুর হাসপাতালে মারা যায় ছাত্রীটি। মৃত্যুর খবর ছড়াতেই অভিযুক্তের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয়দের একাংশ পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। এই ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় 2 জনকে গ্রেপ্তার করেছে বিষ্ণুপুর থানার পুলিশ। দক্ষিণ 24 পরগনার বসিরহাটের স্বরূপনগর থানার কৈজুড়ি গ্রাম পঞ্চায়েতে এক নাবালিকার বিয়ে রুখে দিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এই বিয়ে অনুষ্ঠিত হওয়ার খবর পেয়ে সেখানে পৌঁছন 102 নম্বর ব্যাটালিয়নের সীমান্তরক্ষী বাহিনীর মানব পাচার বিভাগের ঘোজাডাঙ্গার হেড কনস্টেবল সহ অন্য পুলিশ কর্মীরা। বিএসএফ এর পক্ষ থেকে খবর দেওয়া হয় স্বরূপনগর থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিককে। এরপর তারা সেখানে গিয়ে ওই বিয়ে আটকান। বিএসএফ এর পক্ষ থেকে গ্রামবাসীদের সচেতনতার বার্তা দেওয়া হয়। আজ বড়দিন, যীশুখ্রিস্টের আবির্ভাব দিবস। সারা রাজ্যেই বিপুল উৎসাহ উদ্দীপনায় উদযাপিত হচ্ছে। গতকাল মধ্যরাতে গির্জায় গির্জায় ঘণ্টার ধ্বনি ও ক্যারলের মধ্যে দিয়ে স্মরণ করা হয় প্রভু যীশুকে। যীশু খ্রিস্ট ধর্মাবলম্বী আজ সকাল থেকেই অংশ নিচ্ছেন বিশেষ প্রার্থনায়। বড়দিন উপলক্ষে আলোর মালায় সেজে উঠেছে প্রাগ স্ট্রিট ও বো ব্যারাক এলাকা। একটি প্রতিবেদন। বরাবরের মতো সব ভুলে বেরিয়ে পড়ার দিন ছিল আজ। সকাল থেকেই বিভিন্ন নদীর ধার ও পাহাড় ঘেঁষা অরণ্যের মধ্যে চলেছে চড়ুইভাতি। কলকাতার সব দর্শনীয় স্থানেই ছিল উপচে পড়া ভিড়। চিড়িয়াখানায় আজ মানুষ এসেছেন 45,000। ইকো পার্ক, মাদার ওয়ার্কস মিউজিয়ামেও দীর্ঘ লাইন ছিল দর্শনার্থীদের। উত্তরবঙ্গের শালুপাড়া বেঙ্গল সাফারি পার্কে বিপুল পরিমাণ পর্যটকের উপস্থিতির খবর পাওয়া গেছে। গত অক্টোবরেই এখানে আনা হয়েছে বেশ কিছু নতুন পশু। তার আকর্ষণেই মানুষ এখানে আসছেন বলে জানাচ্ছেন কর্তৃপক্ষ। হাওড়ার কুলগাছিয়ার মাধবপুর গ্রামে দামোদরের তীরে গতকাল থেকে শুরু হয়েছে সম্পূর্ণ প্লাস্টিক বর্জিত পরিবেশ বান্ধব হাট। এছাড়া জেলার গড়চুমুক ও গাদিয়াড়ায় শহর থেকে বহু মানুষ ভিড় করেছিলেন। মুর্শিদাবাদের শতাব্দী প্রাচীন ক্যাথলিক চার্চ, আজিমগঞ্জের রোমান ক্যাথলিক চার্চ সহ প্রতিটি ঐতিহাসিক স্থানেও বহু পর্যটক হাজির হয়েছেন। প্রতিবেদনটি শোনালেন আমাদের প্রতিনিধি অভিজিৎ চক্রবর্তী। বছরের শেষে বড়দিন থেকেই রাজ্য জুড়ে শীতের প্রকোপ। কলকাতা সহ রাজ্যের বেশ কিছু জায়গায় আজ এ পর্যন্ত মৌসুমের শীতলতম দিন। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস। একটি প্রতিবেদন। কলকাতায় আজ মরশুমের শীতলতম দিন। আলিপুরে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 13.7 ডিগ্রি সেলসিয়াস।
বিজয় হাজারে ট্রফি ক্রিকেটে বাংলা আগামীকাল বড়োদার মুখোমুখি হবে। গুজরাটের রাজকোটের নিরঞ্জন শাহ স্টেডিয়ামে খেলা শুরু হবে সকাল 9টায়। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরেকবার। দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ভারতরত্ন অটল বিহারী বাজপেয়ীর জন্মদিন আজ সুশাসন দিবস হিসেবে পালিত হচ্ছে। দেশের বিভিন্ন অংশের পাশাপাশি রাজ্য বিজেপি আজ যথাযথ মর্যাদায় প্রাক্তন প্রধানমন্ত্রীর 101তম জন্মজয়ন্তী পালন করছে। স্থানীয় সংবাদ শেষ হলো। এর পরের খবর শুনবেন 8টা বেজে 10 মিনিটে।